আশলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আশা করি নববর্ষের সবাই ভালো আছেন। এই বৈশাখে সারা বছর আপনাদের ভালো কাটুক। এইবার বলবো আজকে কি নিয়ে বলবো। আজকে বলবো এই যে অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ায় আমরা কি করব আর কি করব না, আর কি করলে পরে আমাদের অক্ষয় পুণ্য আমরা লাভ করতে পারবো। ভালো কাজ করলে ভালো ফল পাবো, যেমন বলে না সৎ কাজের সৎ ফল, অসৎ কাজের বিপরীত ফল। তাই এই সময় যদি আমরা সৎ কাজ করি তার ফল ভালো ফল পাবো, আর অসৎ কাজ করলে খারাপ ফল পাবো। কাজেই এই অক্ষয় কথার অর্থ কি? যা ক্ষয় হয় না, যার সমাপ্তি নেই। কাজেই এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা ভালো কাজ করতে পারি, তাহলে যেমন ভালো কাজ বলতে কি, এই দিন আমরা পুজো আচ্ছা করতে পারি। এই দিন আমরা কি পুজো করব? গণেশের পুজো করব। এই দিন আমরা কি পুজো করব না, শ্রীকৃষ্ণের পুজো করব, বিষ্ণুর পুজো করব, লক্ষ্মীর পুজো করব। এই দিন এই পুজোগুলো করা খুবই ভালো। আর এই পুজো কিভাবে করব? পুজো করতে গেলে আমাদের কি করতে হয়? এই দিন কিন্তু গঙ্গা স্নান ভীষণ ভালো, তাতে পাপক্ষয় হয়। আর এই গঙ্গা স্নান যদি আপনারা গঙ্গায় না যেতে পারেন, তাহলে জলের মধ্যে একটু গঙ্গার জল মিশিয়ে নিয়ে স্নান করবেন। সকালবেলা স্নান করে উঠেই কিন্তু আপনারা পুজো আচ্ছা আরম্ভ করবেন। আর এই পুজো যখন করবেন, মা লক্ষ্মীর অতি প্রিয় হলো নারকেল। নারকেল মায়ের প্রতিরূপ হিসাবে মানা হয়। হ্যাঁ, কাজেই এই নারকেল দেবেন পুজোর দিন। এবং আপনারা গণেশকে দূর্বা দেবেন, 21টা দূর্বা দেবেন, এবং গণেশকে লাড্ডু দেবেন। হ্যাঁ, আর তো জানেনই যা কিছু লাগে পুজোতে, ফুল মালা সবই, সেগুলো সব দেবেন। কিন্তু ওই দিন গঙ্গা স্নান করলে পাপক্ষয় হবে, পুণ্য লাভ হবে। এবং পুরোহিত যারা, সেই পুরোহিতদের আপনারা অর্ঘ্য দান করবেন। এবং আর কি করবেন? আর আপনারা জলপূর্ণ ঘট দান করবেন। এতেও কিন্তু আপনাদের পুণ্য লাভ হবে। এবং যারা নাকি বাচ্চা, তাদের কিন্তু আপনারা সেই দিন বাচ্চাদের যা পারেন কিনে দেবেন। যদি বস্ত্র পারেন, গরিব বাচ্চাদের বস্ত্র কিনে দিন, মিষ্টি কিনে দিন। এইগুলো যদি আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভীষণভাবে, ছাতা দান করুন। এই যদি দান করতে পারেন, এর মতো পুণ্য আর কিছুতে নেই। আর যত ভালো কাজ করতে পারেন করবেন। এই দিনে কিন্তু মা গঙ্গা পৃথিবীতে মর্তে এসেছিলেন। আর এই দিনেই কিন্তু দ্রৌপদী, সেই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, শ্রীকৃষ্ণ বস্ত্র দান করেছিল। এই দিনেই কিন্তু অক্ষয় পাত্র দান করেছিল দ্রৌপদীকে। কারণ ওই পাত্র থেকে যদি দান করা যায়, তাহলে ওই পাত্রের দান কখনোই শেষ হবে না, ফুরাবে না সেই দান। এই অক্ষয় পাত্র দান করেছিলেন। আবার এই দিনেই কিন্তু বৃন্দাবনে যে 4টি ধাম আছে, সেই 4 ধামের কিন্তু যেদিন নাকি ভ্রাতৃদ্বিতীয়া, সেই দিন ওই দরজা বন্ধ করে দেওয়া হয়, মাত্র শুধু একটা প্রদীপ জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয়। তারপরে এই দিনেই কিন্তু সেই দরজা আবার খোলা হয়। আবার এই দিনেই কিন্তু চন্দন উৎসব হয়। এই দিনেই কিন্তু জগন্নাথের রথ, সেই রথের কিন্তু চাকার কাঠ দিয়ে আরম্ভ করা হয় করা। আবার এই দিনেই কিন্তু 21টা দিন ধরে নবদ্বীপে চন্দন যাত্রা চলে। আবার এই দিনেই কিন্তু ধূমাবতী দেবীর আবির্ভাব হয়েছিল। এই দিনেই কিন্তু শিবকে সন্তুষ্ট করে, দেখুন কত ভালো কাজ হয়েছিল। আমি তো অত বলতে গেলে শেষ হয়ে যাবে, বলতে পারবো না, অন্য দিন বলবো, আবার অন্য সময়। তো এই দিনেই শিব কিন্তু কুবেরকে ধ্যানে সন্তুষ্ট হয়ে তাকে কিন্তু দান করেছিল। তাই সেই কুবেরকে যে ধন দান করেছিলেন, আশীর্বাদ করেছিলেন, তাতে কিন্তু কুবের আজ কি কুবের দেবতা হয়েছে। কাজেই কুবেরকে পুজো করলে সেই জন্য ধনপ্রাপ্তি হয়। আবার এই দিনেই কিন্তু তোমার পরশুরাম, শ্রীকৃষ্ণের 6ষ্ঠ অবতার পরশুরামেরও কিন্তু জয়ন্তী হয়, পরশুরাম জয়ন্তী এই দিনেই কিন্তু পালিত হয়। তার মানে এই দিনে যত রকমের কাজ আছে, বহু কাজ আছে, এইগুলো সমস্তই এই দিনে ভালো কাজগুলো হয়। তা সেই জন্যই এই দিনে যদি আমরা পাপ কাজ করি, তাহলে সেই ফল আমাদের ক্ষয় হবে না, সেই পাপ বহন করে বেড়াতে হবে। আবার ভালো কাজ যদি করি, তাই ভালো ফলটাও আমরা পেয়ে যাব। সেই জন্য এই দিনে আপনারা যত পারেন ভালো কাজ করুন। এই দিনে আপনারা কি করবেন? নারকেল দেবেন এবং জব দিয়ে পুজো করবেন। এই জব দিয়ে কিন্তু যদি করা হয়, যজ্ঞে কিন্তু
মানে জব দেয়া হয়। আর জবটা কিন্তু প্রধান দ্রব্য। এইবার এই জব, গম, ডাল মা মানে ভীষণ সন্তুষ্ট হয় যদি কিনা জব, গম আপনি যদি জব দান করতে পারেন খুব ভালো, এবং যদি আপনি গম এবং আপনি নারকেল এইগুলো কিন্তু ভীষণভাবে ভালো। কাজেই এই দিনে যদি পারেন আপনারা এইগুলো করার চেষ্টা করবেন। আর আপনারা কি করবেন, এই দিন কোনো ক্ষুধার্ত মানুষকে যদি পেট ভরে খাওয়াতে পারেন, এই দিনে কোনো বাজে কথা কাউকে বলবেন না। যদি এই দিনে কোনো বাজে কথা কাউকে বলেন সেটাও কিন্তু আপনার অক্ষয় হয়ে থাকবে, কারণ তার মনে কষ্ট হবে। এই দিনে ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো কথা বলবেন। অনাথ আশ্রমে দান করুন, বৃদ্ধাশ্রমে দান করুন, বৃদ্ধাশ্রমে যান, মন্দিরে যান, পুজো দিন। এবং এই দিনে যত শুভ তোমার দোকান, কল কারখানা এগুলো কিন্তু আরম্ভ করা হয়, কারণ এই যে অক্ষয় তৃতীয়ার দিন সমস্তটাই ভালো হয়। কাজেই এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই কাজগুলো করবেন। যখন গণেশকে পুজো দেবেন, পুজো দেওয়ার অনেক রকম পদ্ধতি, সবাই তো সব কিছু পারবে না, অন্তত আপনি লাড্ডুটা দেবেন এবং একটা লাল বস্ত্রের মধ্যে বসাবেন, বসিয়ে বলবেন ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওং গঙ্গণপতায় নমঃ। আবার লক্ষ্মীনারায়ণকে যখন আপনারা বসাবেন, পুজো দেবেন, তখন বলবেন ওং শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণায় নমঃ, এই কথাটা বলবেন। আর যখন বিষ্ণুকে যদি বসান, পুজো করেন, তখন বলবেন ওং বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর এইভাবে যদি আপনারা পুজো করতে পারেন, দান ধ্যান করতে পারেন, আপনারা অক্ষয় তৃতীয়াটাকে অক্ষয় করে রাখতে পারবেন। আর কি করবেন, আপনাদের একটা কথা বলে দিই, আপনাদের বাড়িতে এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালবেন, একটা ঠাকুর ঘরে, একটা রান্নাঘরে, একটা আপনার বাড়ির প্রধান দরজায় এই ঘিয়ের প্রদীপ জ্বালবেন এবং পুরো বাড়িতে আপনারা কর্পূর দিয়ে ধুনো দিন। এই দিন আপনারা বললাম গণেশকে লাড্ডু দেবেন, মা লক্ষ্মীকে নারকেল দেবেন, নারকেল দিয়ে পুজো দেবেন, নারকেলের নাড়ু করেও দিতে পারেন আপনারা। তো এইভাবে পুজোগুলো দেবেন আর সেই প্রসাদগুলো সবাইকে বিতরণ করবেন। আর কি করবেন, কি খাবেন না, এই দিন আপনারা আমিষ খাবেন না, কোনো মাছ মাংস আমিষ জাতীয় কিচ্ছু আপনারা খাবেন না। কি আর কি খাবেন তো নাই, আপনারা তার মধ্যে খাবেন না হলো ওই যে ব্যাঙের ছাতার মতো তৈরি হয়, ওগুলোকে যেন কি বলে, যাই হোক ওই ধরনের জিনিসটা খাবেন না। আর খাবেন না আপনারা মুসুরির ডাল খাবেন না। আর যারা নাকি নেশা করেন, তামাক এই ধরনের জিনিস, আপনার মদ, এইগুলো ওই দিন অ্যাভয়েড করবেন, কারণ সেই দিন আপনাদের তো জ্ঞান থাকবে না, কখন কি বলে ফেলবেন লোককে। কাজেই এই দিন এইগুলোকে অ্যাভয়েড করে চলবেন। এইভাবে যদি চলতে পারেন, এবং অক্ষয় তৃতীয়ায় কিন্তু করা কাজ যারা গ্রহদোষ খণ্ডন করে এই দিনে, সেটাও কিন্তু ভীষণভাবে ভালো কাজ হয়, কারণ এগুলো শাস্ত্রে আছে যে শাস্ত্রে এই কাজ যারা নাকি হোমযজ্ঞ, যারা নাকি তোমার ওই গ্রহদোষ খণ্ডন এগুলো করবেন অক্ষয় তৃতীয়ার দিন, তারা পূর্ণ ফল পাবেন, অক্ষয় হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন। এবং আর কি বলবো, আর এইটাই বলবো যে আপনাদের যদি আমার এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং সবাইকে, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।